শুরু করি। আমাদের গত ক্লাসে আমরা আমাদের ফেসবুকে ছিলাম। আমরা একটু ফেসবুকে যাই। আবার ফেসবুকে আসার পর আমরা আমাদের পেজ থেকে, এই যে আমরা আমাদের পেজে ছিলাম, পেজ থেকে আমরা ছিলাম হচ্ছে মেটা বিজনেস সুইট, তাই না? মেটা বিজনেস সুইট পেজ ক্রিয়েট দেখানো হয়েছে, তাই তো? মেটা বিজনেস সুইট। ওকে, দেখেন গত এর এর আগে কোনো এক ক্লাসে আমরা বুস্ট করা দেখাইছিলাম, তাই তো? তারপরে বলছিলাম যে এই যে আমরা বুস্টটা করলাম সেটা তো আমি একটা পোস্টারে বুস্ট করছি, রাইট? আসেন ধাক্কা দেন। ওকে, দেখেন আমরা তো আবার একটু মনোযোগ দেন। দেখেন একটু, আমরা এই যে যে একটা পোস্টের নিচে, অর্থাৎ এটা একটা পোস্ট, এই পোস্টের নিচে যে ক্রিয়েট অ্যাড অথবা বুস্ট পোস্ট পাই, সেটা অনলি শুধুমাত্র ওই পোস্টটাকে বুস্ট করে, বা আমরা টাকা দিয়ে সেই পোস্টটাকে মানুষের নিকট পৌঁছে দিই, তাই তো? এখন এখান থেকে যদি আমি বুস্ট করি, তাহলে আমার যে ঘটনাটা ঘটে, আমি যদি সেই পোস্টটাকে 10 দিনের জন্য বা 7 দিনের জন্য রান করে থাকি এবং কোনো কারণবশত কারণে যদি, বা আমার কোনো কারণে যদি সেই পোস্টটা অর্ধেক দিন যাওয়ার পর, অর্থাৎ 7 দিনের জায়গায় 4 দিন বা 5 দিন যাওয়ার পর সেই পোস্টটাকে আমি কি করতে চাই, বুস্টটাকে স্টপ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখানে স্টপ করার কোনো সুযোগ নাই। বুঝছেন না? বুঝেন নাই? অথবা ধরেন একটা ব্যক্তির একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকতে পারে। আমি যদি ওদিন এক্সাম্পল হিসেবে এটাও বলছিলাম, ধরেন জমশেদ মজুমদার আছে ঘরের বাজার, সে কি শুধু হানিনাট নিয়ে কাজ করে? না, সে কিন্তু মধু নিয়েও কাজ করে। সে কি শুধু শুধু মধু নিয়ে কাজ করে? সে দেখবেন যে আবার বিভিন্ন প্রজাতির মধু আছে, বিভিন্ন প্রকারের মধু আছে, সরিষা ফুলের, কালো জিরা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে যে আপনার লিচু ফুলের মধু। তো বিভিন্ন প্রকারের মধু আছে। আবার দেখবেন যে সরিষার তেল বিক্রি করে, তাই না? অর্থাৎ একটা ব্যক্তিরই একাধিক প্রোডাক্ট থাকতে পারে। আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, হতে পারে আপনি ক্লথিং ব্র্যান্ড নিয়ে কোনো আগাচ্ছেন। তো একটা ক্লথিং ব্র্যান্ডের ভিতরে বেবি থাকবে, কিডস কিডস আইটেম থাকবে, জেন্টস আইটেম থাকবে, লেডিস আইটেম থাকবে, অর্থাৎ একাধিক আইটেম থাকতে পারে। তাহলে ঈদের মধ্যে কি আমি শুধু লেডিস আইটেম বিক্রি করব, জেন্টস বিক্রি করব না? অথবা শুধু জেন্টস বিক্রি করব, আমি কি কিডস বিক্রি করব না? তাহলে আমাকে কি কি জানতে হবে? অ্যাডস ম্যানেজারের কাজ জানতে হবে। কি? অ্যাডস ম্যানেজার। ম্যানেজার মানে হচ্ছে যিনি ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করে তাকে বলা হচ্ছে ম্যানেজার। আর অ্যাডস ম্যানেজারের কাজ হচ্ছে যেখান থেকে আমি যাবতীয় অ্যাডস কি করতে পারবো, ম্যানেজমেন্ট করতে পারবো। বুঝছি না? বুঝি না? অর্থাৎ আমি ধরেন এই যে একটা বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের নিচে অ্যাড দিলাম, আবার নিচে আর একটা বিজ্ঞাপন থাকতে পারে, আমি সেই বিজ্ঞাপনও অ্যাড দিলাম। হ্যাঁ, এই যে আমি এত এত বিজ্ঞাপন অ্যাড দিলাম, এই বিজ্ঞাপনগুলো আমি স্টপ করব বা পোস্ট করব কোথা থেকে, আবার কন্টিনিউ শুরু করবো বা কোথা থেকে, বা ইত্যাদি ইত্যাদি, আমি কোনো কিছুই এখান থেকে আমার কোনো কন্ট্রোলে নাই। আছে? তাহলে তো আমাকে অবশ্যই একটা কন্ট্রোল বা লাগাম চিনতে হবে, যেখান থেকে আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো, রাইট? এই এই নিয়ন্ত্রণ করার জন্য আমরা, এই যে আমার যদি দেখা যায়, এই যে দেখা যাচ্ছে আমার এই যে একটা পেজ, এই পেজে ক্লিক করব, অথবা এখানে থাকা অবস্থায় মেটা বিজনেস সুইটে ক্লিক করব। আপনি কি ফেসবুক খুলছেন স্যার? আপনারা যদি চুপ থাকেন তাহলে আমার জন্য ভালো হয়। তাহলে আমার, হ্যাঁ, আমার তো আমার কথা বলতে কষ্ট হয়।
জুড়ে কথা বলা লাগে। ওকে, এখন আমাদের এখানে মেটা বিজনেস সুইটে আসার পর আমাদের এখানে অ্যাডস ম্যানেজার নামে অলরেডি একটা অপশন আছে। এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করলে আমি অ্যাডস ম্যানেজারে চলে যাব, এখানে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি হচ্ছে এই যে অল টুলস, এই অল টুলস থেকে যদি আপনি ওই দিন গত ক্লাসে বলছিলাম আমাদের এইখানে একটা অপশন আছে ইনসাইটস, দেখেন এখানে লেখা আছে অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্ট, পাইছি? এই অ্যানালাইসিস অ্যান্ড অ্যানালাইসিস মানে বিশ্লেষণ, রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন, রাইট? অর্থাৎ আমি যদি এখানে ইনসাইডে ক্লিক করি একটু, অথবা এখানেও পাবো, এখানেও ইনসাইড আছে, এই যে এখানেও ইনসাইড আছে, দেখেন এখানে ক্লিক করলে একই জিনিস। এই যে ইনসাইড আছে, এই যে রেজাল্ট আছে, এই রেজাল্ট, হ্যাঁ দেখেন এই রেজাল্টে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমাকে একটা ওভারঅল রিপোর্ট দেখাচ্ছে, আমার ভিউ কতজন, তারপর হচ্ছে আমার এখানে কন্টেন্ট লিঙ্ক কতজন আছে, ঠিক আছে, লিঙ্কে ক্লিক করছে কতজন, ভিজিট করছে কতজন, ফলোয়ার আছে কতজন, সব কিছু দেখাচ্ছে। এগুলো আমি কেন শিখলাম বা এটা আমাকে কেন দরকার? আমাকে এটা এখানে যদি আপনি ওভারভিউ ক্লিক করেন, এই যে এখানে হচ্ছে একটা ওভারভিউ, কন্টেন্ট ওভারভিউ, এখানে ক্লিক করলে দেখেন আপনি একটা ওভারভিউ পাবেন, আপনার টোটাল ভিউ কত আসছে, আপনার 3 সেকেন্ডে ভিউ কত আসছে বা ওয়াচ টাইম কত আছে, সব কিছু এখান থেকে পাবেন। এখন আমরা এটা কেন দরকার? আমরা যখন বায়ারকে কাজ করাই তখন আমরা একটা স্ক্রিনশট নিই, এরকম গত ক্লাসে বলছিলাম স্ক্রিনশট, এরকম একটা স্ক্রিনশট নেই, নেওয়ার পর এই যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল থেকে এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে অথবা এইভাবে, এবং মার্ক করার জন্য আমরা এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে, এবং এখান থেকে এইভাবে, অথবা এইখান থেকে এইভাবে, এইভাবে আমরা মার্ক করি। মার্ক করার পর টেক্সটে ক্লিক করে, এই টেক্সটে ক্লিক করলে আমার একটা অপশন আসবে এডিট অথবা টেক্সট, এখানে লিখবো বিফোর মাই ওয়ার্ক। বুঝছি না বুঝি নাই? কারণ আপনি বিল্ডিং করার দায়িত্ব নিছেন, ঠিক আছে, বিল্ডিং করার আগে তো জায়গাটা ফাঁকা মারছিল, বিল্ডিং করার পরে এটা 4 তলা বিল্ডিং হয়েছে, তাই তো? বিল্ডিং দেওয়ার পরে যদি আপনি ছবি না তুললে বলেন বিল্ডিং তুলছি, এবার আমার তো এটা বাপদাদার আমলের বিল্ডিং, তাহলে আপনি বিল্ডিংটা কই তুলছেন? আমাকে একটা বিফোর একটা আফটার স্ক্রিনশট নিতে হবে, যেটা দিয়ে আমি প্রমাণ করব যে আমার কাজ করার আগে এই রেজাল্ট ছিল, কাজ করার পরে আমি আপনাকে এই রেজাল্ট এনে দিচ্ছি। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এই অল টুলস থেকে আমরা অনেক কিছু পাবো। আবার এই অল টুলস থেকে গেলে আমরা কি পাচ্ছি এখানে? অ্যাড ম্যানেজার। কোথায় আছে অ্যাড ম্যানেজার? এই যে হচ্ছে অ্যাড ম্যানেজার। আপনাকে ডাকে। আচ্ছা দেখেন এখানে অ্যাড ম্যানেজারে আসার পর এখানে ক্যাম্পেইন নামে একটা অপশন আছে, যে এই পাশে আসেন ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাডস রিপোর্টিং। যদি কোনো অ্যাডস এর রিপোর্ট জানতে চান তাহলে আমরা এই অ্যাডস রিপোর্টিং থেকে জানি, হ্যাঁ। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইন মানে হচ্ছে কি বলেন তো? কোনো একটা বিষয়ে আমরা কি করা, মার্কেটিং করা, প্রচারণা করা, হ্যাঁ। আচ্ছা এইখানে আমরা ছিলাম গত ক্লাসে, রাইট? আমরা এখানে পোস্ট করছিলাম যে পরবর্তী ক্লাস এখান থেকে আমরা শুরু করব। ওকে, তাহলে এইখানে দেখেন একটু, এখানে অনেক দেখা যাচ্ছে, এইখানে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েট। আমরা প্রত্যেকে ক্রিয়েটে ক্লিক করি, করছি। আচ্ছা ক্রিয়েটে ক্লিক করেন, দেখেন আমি দেখাই দিতেছি।
কি আসে নাই? রেকর্ডটাকে পোজ করে যায়। ওকে, দেখেন আমরা এখানে অনেকগুলো অপশন আছে তাই না? দেখেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, জি ওকে দেখাইতে গেলে তো এখন আমি যদি এখানে আসলাম, হ্যাঁ, এইখানে আসার পর দেখেন আমাদের এখানে প্রথমে লেখা আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস বাংলা হচ্ছে সচেতনতা। হ্যাঁ, অ্যাওয়ারনেস ধরেন একজন রাজনৈতিক ব্যক্তি, তার বিজ্ঞাপন মানুষের নিকট পৌঁছানোর তার চিন্তা একরকম, আরেক ব্যক্তি বিজনেস করে তার প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছানো তার চিন্তা ভাবনা আরেক রকম, রাইট? এখন আমরা যদি কোনো একটা নতুন বিজনেস স্টার্ট করি, তাহলে আমরা শুরুতেই যদি সেলস দিয়ে ক্যাম্পেইন রান করি, তাহলে আমরা সেখানে কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাবো না। কেন পাবো না? কারণ আমার প্রোডাক্ট কি, আমার প্রোডাক্ট কেমন, কোয়ালিটি কেমন, বা কাস্টমার রিভিউ কি, কতদিন যাবত মার্কেট প্লেসে আছি, আসলে এই টোটাল কিছুই কিন্তু আমার এখন পর্যন্ত আমি কি করতে পারি নাই, বিল্ড আপ করতে পারি নাই। তাহলে আমাকে কি করতে হবে, একটা পেজ ক্রিয়েট করে লং টাইম আমাকে পোস্ট করতে হবে ডেইলি। আপনি আজকে একটা পোস্ট করলেন, আগামী শীতে আর একটা পোস্ট করবেন, ঠিক আছে? এই ধরনের পোস্ট করলে আপনি হচ্ছে ফেসবুকের ভাষায় মৃত। আপনাকে শিডিউল মেনটেন করে ডেইলি পোস্ট করতে হবে, এবং আপনি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন সেগুলো মানুষের নিকট যেন যায়। তারপর যেটা করবেন, তারপর আপনি সেলস দিয়ে করবেন। অথবা ধরেন এক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, সে কিন্তু অ্যাওয়ারনেস দিবে। অ্যাওয়ারনেস মানে কি? মানুষের নিকট পৌঁছাবে, মানুষ দেখবে, তার সেলসের দরকার নাই। পরবর্তীতে আসেন, এখানে দেখেন এটা হচ্ছে আমরা যখন অ্যাড রান করছিলাম, মানে অর্থাৎ বুস্ট করছিলাম, একটা অপশন ছিল গোল, মনে আছে? অটোমেটিক। আর এই অ্যাড রানের ক্ষেত্রে এটা হচ্ছে সে আমার গোল, মানে আমি কি চাই, কোন বিষয়টা নিয়ে আগাবো, বুঝতে পারছি? তাহলে অ্যাওয়ারনেস দিলে কি হবে? শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। আসবে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিওর কিছু ভিউজ আসবে, বুঝতে পারছেন? এটার লক্ষ্য হচ্ছে এটা। ওকে, একইভাবে যদি আমি এখানে আসেন ট্রাফিক। ট্রাফিক কি বলেন তো একজন? ট্রাফিক মানে জ্যাম। ট্রাফিকই এক জিনিস, জ্যামই তো আরেক জিনিস। কই আসবে? প্ল্যাটফর্মে আসবে। ম্যাডাম, আচ্ছা ম্যাডামরা বলেন তো রিসেন্ট থেকে ট্রাফিক মানে কি বুঝেন? ট্রাফিক মানে বুঝেন যে রাস্তার মধ্যে গাড়ি আটকে থাকা, পরে একদম ট্রাফিক পুলিশ এসে সেগুলোকে ছুটিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, এখানে আমরা ট্রাফিক বলতে যেটা বুঝি, যখন কোনো ওয়েবসাইটের ভিতরে কোনো একজন ব্যক্তি প্রবেশ করে বা ভিউ করে, তখন আমরা সেটাকে ফ্রিল্যান্সিং এর ভাষায় ট্রাফিক বলি। আজকে আমার এই রুমের ক্ষেত্রে আপনার হচ্ছেন আমার ট্রাফিক, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে ট্রাফিক মূলত এখানে বলছে, দেখেন ট্রাফিক, এর মানে ট্রাফিক যদি আপনি কোনো একটা ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করতে চান, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন যে সাইন আপ করা লাগে, আগে সাইন আপ করি, তারপর আমরা সাইন ইন করি, মানে সাইন আপ বা রেজিস্টার করা লাগে, তারপর আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা লগ ইন করি, রাইট? এবং ওই ওয়েবসাইটের নিচে যায় দেখবেন যে লেখা থাকে ইউজার এতজন, ভিউ করে এতজন, স্ক্রল করে এতজন, অথবা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এতজন, তাদের কিন্তু একটা অ্যানালাইসিস রিপোর্ট আছে। বুঝছেন না বুঝেন নাই? তাহলে ট্রাফিক ট্রাফিক নিয়ে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা কি থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে। বুঝছেন না বুঝেন নাই?
আচ্ছা, এটা আমি আপনাকে কি বলতেছি, আমার এখানে 10টা অপশন আছে, আপনি তো 10টা অপশন নিয়ে কাজ করবেন না, কিন্তু আপনি এমন একটা কাজ পাইতে পারেন বাইরের কাছ থেকে যেটা আপনি করতেন না, আপনি আপনি করবেন না। উদ্দেশ্যটা বুঝেন, আপনার কাজ হচ্ছে সেলস নিয়ে, অথবা আপনার কাজ হচ্ছে অ্যাওয়ারনেস নিয়ে, আবার আপনার কাজ হতে পারে এঙ্গেজমেন্ট নিয়ে। কিন্তু এমন একজন বায়ার আসছে যার কি দরকার, ট্রাফিক দরকার। এর মানে আপনি কি তখন বলবেন যে আমি তো আসলে ট্রাফিকটা পারি না, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করেছিলাম, সেখানে তোমাকে ট্রাফিকটা শেখানো হয় নাই, তাহলে আপনি অন্য কাউকে কাজটা দিয়ে দেন, আপনি তখন এটা বলবেন? এর মানে আপনাকে জানতে হবে, আপনি করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, বুঝছেন? ওকে, তাহলে ট্রাফিক নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমি করতে চাই বলতে বায়ার আমাকে দিয়ে যদি করাইতে চাই, বুঝতেছেন তো? তাহলে ট্রাফিকের মূলত কাজ কি দেখেন, send people to a destination such as your website, app, Instagram profile or Facebook event, বুঝতে পারছেন? আবার এখানে গুড ফর, তোমার জন্য যেটা আনবে, প্রথমত অপশনটা দেখেন, লিঙ্ক ক্লিক, ওয়েবসাইট একটা লিঙ্ক থাকবে যেখানে আমাদের ক্লিক বৃদ্ধি করাবে, আমরা দেখতে পারবো কতজন ওই লিঙ্কে ক্লিক করছে। তারপরে ল্যান্ডিং পেজ ভিউ, আচ্ছা এটা পড়ে যায়, সমস্যা না, এটাকে সাইডে রাখেন, এটা একটু ঘাড় ভাঙাস। আচ্ছা এটাকে এই যে এই পাশে রাখেন, শোয়া রাখেন, নয়তো শোয়া রাখেন, হ্যাঁ ওকে, সমস্যা নেই। ওকে, ল্যান্ডিং পেজ, তাহলে ল্যান্ডিং পেজ বলতে ওই যে আমি যে ওয়েবসাইটটা খুললাম এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ, বুঝতে পারছেন? অর্থাৎ বিজনেস পারপাসে যদি কোনো ওয়েবসাইট খোলা হয় সেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলি। তাহলে অথবা কি হবে, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, আমরা অনেক সময় ইনস্টাগ্রাম ইউজ করি না, ইনস্টাগ্রামে দেখবেন যে লেখা থাকে যে ভিউ ইউর প্রোফাইল, বা আমি তার প্রোফাইল থেকে ভিউ করতে পারবো, অর্থাৎ সে ভিউ দিয়ে অ্যাড রান করছে। তারপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ এবং কল আসবে। অর্থাৎ আমার গোল যদি থাকে এই ধরনের, তাহলে আমার কাজ করতে হবে কি নিয়ে, ট্রাফিক নিয়ে। ক্লিয়ার? বায়ার তো আমাকে, বায়ার যখন আমি কাজ দিই আমি অবশ্যই বায়ার গোল জানবো না, আপনি কি কি নিয়ে কাজ করতে চান, আমি সেই অনুযায়ী আমি বায়ারের মন কিভাবে জয় করতে পারি। আমি যদি বায়ারের কাঙ্ক্ষিত রেজাল্ট এনে দিতে পারি, তাহলে বায়ার আমার প্রতি স্যাটিসফাইড হবে। আমি একটা বায়ারের $20 কাজ করছিলাম, বায়ার আমাকে $6 টিপস দিছে, টিপসও দেওয়ার সুযোগ আছে। যখন আপনি কোনো একজন ব্যক্তির মন মতো কাজ করে দিবেন, অবশ্যই সে আপনাকে টিপস দিবে। আর যদি আপনি কাজ ঠিক মতো না করতে পারেন, তাহলে আপনার সাথে দ্বিতীয়বার কখনো যোগাযোগই করবে না, বুঝতে পারছেন? বায়ার বলতে তো এখানে কোনো আধ্যাত্মিক জিনিস না, বায়ার বলতে আপনার মতো আমার মতোই ব্যক্তি, অন্য প্রান্তের একজন ব্যক্তি, আমার কাস্টমার। অর্থাৎ তাহলে আমি যদি আমার কাজটা, আমি একটা কাজ, কোন ব্যক্তি আমাকে কাজটা সুন্দর করে করে দেয়, তাহলে আপনি কালকে বলবেন যে ভাই আলমগীর ভাই, জাহাঙ্গীর ভাই, আমি তো অমুক জায়গাতে একটা কাজ করাইছি, উনি কাজ ভালো করে, তাহলে আপনি এখানে কাজ করান। অর্থাৎ আপনাকে অটোমেটিক্যালি কি হবে, যে বায়ার আপনার পার্মানেন্ট হয়ে যাবে, বুঝছেন? ওকে, তাহলে আমার যদি বায়ারের কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে চাই, তাহলে আমাকে আগে বায়ারের জানতে হবে বায়ারের গোল কি এবং তার নিশ কি, বুঝতে পারছি? সেই নিশ অনুযায়ী আমাকে আগাইতে হবে, ঠিক আছে? তারপরে পরবর্তী হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট তো আমরা বুঝি যে কমেন্টস থাকবে, লাইক থাকবে, ভিউ থাকবে, শেয়ার থাকবে, রাইট? তাহলে এইখানে দেখেন এঙ্গেজমেন্টের গোল কি থাকে, একটু যদি খেয়াল করি, মোর মেসেজ, গেট মোর মেসেজ, পারচেস শর্ট মেসেজিং, কেনার জন্য, পারচেসের জন্য মেসেজ করবে, ভিডিওটার ভিউ বাড়বে, ইন্টারাকশন বাড়বে, পেজ লাইক অর ইভেন রেসপন্স, পেজের লাইক বৃদ্ধি পাবে। এই সব কিছুকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট, বুঝতে পারছি? লিডস কি বলছিলাম বলেন তো ম্যাডাম, আপনি বলেন লিডস, আপনি আমাদের জেনজি, আপনি ওনাদের সাথে ভালো জানার কথা বলছি, বলেন লিডস কি? জি, লিডস মানে নেতৃত্ব। আপনি, আমি বলি না, এটা আপনার মনের কথা আর কি, হ্যাঁ, যে এরকম শুনছিলাম যে আমাদেরকে লিড দিবেন অমুক অমুক ব্যক্তি, হ্যাঁ, মানে আমরা এরকম শুনছি না যে এই দলকে লিড করবেন অমুক,
এরকমই তো শুনছি আমি, অর্থাৎ ওই দলকে পরিচালনা করবে। হ্যাঁ, এই ক্ষেত্রে লিডটা আমি বলি আপনাদেরকে একটু মনে করাই দিই। এই ক্ষেত্রে লিডটা হচ্ছে বায়ার আমাকে বলবে, আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম, লিড মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। লিড কালেকশন মানে তথ্য সংগ্রহ করা, লিড মানে হচ্ছে তথ্য। হ্যাঁ, আচ্ছা, এই ক্ষেত্রে দেখবেন আমরা অনেক সময় এরকম হয় যে, আমি এইটাকে উদাহরণস্বরূপ এটাও বলছিলাম যে ক্যালিফোর্নিয়ার কোনো একজন ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার থাকে না একজন, এখন আপনি একটা ফার্মাসিউটিক্যাল বা একটা ধরেন ওই মেডিসিন ডিপার্টমেন্টে আপনি জব করেন। এখন আপনার কি দরকার, ডাক্তার ভিজিট করার জন্য কুমিল্লা শহরে যত ডেন্টিস্ট আছে তাদের মোবাইল নাম্বার দরকার, অথবা তাদের জিমেল দরকার, অথবা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দরকার। কারণ আপনি তো এগুলো পারবেন কোথা থেকে, আপনি তো জানেন না। তখন আপনি কি করবেন, একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করবেন, আমাকে 5 দিনের মধ্যে 100 ডেন্টিস্টের মোবাইল নাম্বার কালেক্ট করে দিবা, যাদের ওয়েবসাইট থাকবে, যাদের চেম্বার আছে, ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, যাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, যাদের ইমেল নাম্বার আছে, ইত্যাদি ইত্যাদি। তো সেই ব্যক্তি যে ওয়েতে তথ্যগুলো সংগ্রহ করবে, এটাকে বলা হচ্ছে লিড কালেকশন। যেমন আমরা বলছিলাম B2B মানে বিজনেস টু বিজনেস, মনে আছে? তাহলে আমরা লিঙ্কডিন থেকে যেটা করবো সেটাকে বলা হচ্ছে B2B লিড জেনারেশন। বুঝছি না, বুঝি না এখন? আচ্ছা দেখেন, এইখানে লিডস আরেকবার আমরা তৈরি করতে পারি। ধরেন আমি যদি বলি একটা পোস্ট করলাম, সেই পোস্টের উপর একটা, ওই যে আপনাদেরকে প্রথম দিন ক্লাসে গুগল ফর্ম শিখাইছিলাম, মনে আছে? মনে আছে? ম্যাডাম বুরকা আপনি বলেন, আমি যদি লিখি যে ধরেন ফর্মের মধ্যে লিখলাম যে পেমেন্ট মেথড, তখন নিচে যে বিকাশ, নগদ, রকেট, এই অপশনগুলো কোন অপশনটাকে সিলেক্ট করলে একাধিক অপশনগুলো আসে। মনে আছে আমরা কিন্তু সিলেক্ট করছিলাম, একটা হচ্ছে শর্ট আনসার, একটা ছিল প্যারাগ্রাফ, আর একটা ছিল মাল্টিপল চয়েস। মনে আছে না মনে নাই? মনে আছে? হ্যাঁ, আমরা না আজ কোয়েশনে না, এখানে এটা বলতেছি না, আমরা প্রথম দিনই জিমেলে গুগল ফর্ম ক্রিয়েট করছিলাম, এবং সেই ফর্মটা আমি বলছিলাম কিভাবে আপনাদেরকে প্রোভাইড করব, এবং এবারে বলছিলাম একটা পার্টি সেন্টার ক্রিয়েট করছি, ধরেন পার্টি করব, তখন একটা গুগল ফর্ম আমরা কি করি গ্রুপে দেই, যারা যারা করতে ইচ্ছুক তারা এই ফর্মটা পূরণ করেন। পরে আমার এই পূরণ করার পরে আপনারা কিন্তু আমার এখানে কতজন রেসপন্স করছে সেটাও দেখাইছিল, মনে আছে? গুগল ফর্ম দেখাইছি না? গুগল ফর্ম দেখানো হয়নি আপনাদেরকে? এই ফর্মটা তো দেখানোর কথা। এই যে গুগল ফর্ম, এই যে এটাকে দেখানো হয়েছে না? ও আচ্ছা, এখন দেখাই দিব। আচ্ছা, ওই বিষয়টা আলোচনা শেষ করি, একটা টপিক্সে একটা ভিডিও থাকুক, তারপর এই ফর্মের উপর একটা ভিডিও থাকুক, ঠিক আছে? আচ্ছা দেখেন, এই ফর্মটা আমরা অনেক সময় দেখি, কথা বলেন না, আমরা অনেক সময় দেখি, দেখবেন ফেসবুকে লেখে যে ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে, সম্পূর্ণ সরকারি অর্থায়নে অ্যাসেট প্রকল্পে ভর্তি চলছে, কোর্স শেষে 12,000 টাকা বৃত্তির ব্যবস্থা আছে, আগ্রহী যারা আছেন আমাদের, তারা নিচের ফর্মটি পূরণ করুন। পরে ওই লিঙ্কে ক্লিক করলে আমার সামনে একটা ফর্ম চলে আসে, সেখানে আমরা প্রথম লেখা থাকে ফাদার্স ক্যান্ডিডেট নেম, পাইছেন কখনো এরকম? ক্যান্ডিডেট নেম, ক্যান্ডিডেট ফাদার্স নেম, ক্যান্ডিডেট মাদার্স নেম, ডেট অফ বার্থ, তারপরে লেখা থাকে যে আপলোড ইউর ফটো, আপলোড ইউর তো আপনার সিগনেচার, আপলোড ইউর থাকতে পারে ধরেন কোয়ালিফিকেশন, ঠিক আছে? নিচে লেখা থাকে সাবমিট অথবা জমা দিন। তো সাবমিট করলে অনলাইনে সেটা সাবমিট হয়ে যায়। এই যে হ্যাঁ, অনেক সময় থাকে যে পেমেন্ট, আপনি পেমেন্ট মেথড বিকাশ নাকি নগদ নাকি রকেট, আপনি রকেট দিলেন, পরে নিচের লেখা থাকে ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন আইডিটা দিবেন, দেওয়ার পরে সেটা সাবমিট হয়ে যায়। এটাকে বলা হচ্ছে একটা গুগল ফর্ম। সেই ফর্মটা আপনি সাবমিট করলেন,
যে ব্যক্তি এই ফর্মটা আপনাকে প্রোভাইড করছে তার কাছে কিন্তু তথ্য চলে যায়। বুঝতে পারছেন? তার কাছে তথ্য চলে যাওয়া মানে তখন থেকে আপনাকে কল দিবে, স্যার আপনি তো কোম্পানি থেকে বলছিলাম, আপনি তো আমাদের এই কোর্সের জন্য আবেদন করেছিলেন, এখন স্যার আপনি কি করতে ইচ্ছুক কিনা। এর মানে আপনার তথ্য সেখানে গেছে। এই যে আমি একটা ফর্মের মাধ্যমে আপনাদের কাছ থেকে তথ্যটা কালেক্ট করলাম, এটা নাম হচ্ছে লিডস। বুঝতে পারছেন? ওকে, তাহলে লিডসের গোল কি একটু খেয়াল করি। দেখেন এখানে কি লেখা আছে, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। এটা কি বুঝছেন? ব্যবসা অথবা আমাদের ব্র্যান্ড আছে যে তথ্য সংগ্রহ করে। আচ্ছা, ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। ওয়েবসাইটের জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখবো এরকম পাই, অথবা ইনস্ট্যান্ট ফর্ম। ফর্ম মানে তো আমরা বুঝি। তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জার, তারপর ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, কনভারসেশন কল। কনভারসেশনও নিতে পারবো, কলও নিতে পারবো। এখন আসেন অ্যাপ প্রমোশন। বিভিন্ন অ্যাপ দেখবেন প্রমোশন নিয়ে কাজ করে। যেমন বিভিন্ন দেখবেন অ্যাপ, যে এই অ্যাপে লগ ইন করলে আপনি আপনার কাঙ্ক্ষিত পাত্রী খুঁজে নিন, পাত্র খুঁজে নিন, এরকম বিভিন্ন আমরা অ্যাপ পাই না? অ্যাপে সাইন করলেই পরে আমরা বিভিন্ন, আমি ছেলে হিসেবে যদি আমি বিয়ে করতে চাই সেখানে আমি আমার বায়োডাটা দিই। তারপর আবার কোনো পাত্রীপক্ষ যদি আমাকে পছন্দ করে সে আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করে। এই ধরনের বিভিন্ন ওয়েবসাইট আছে। এছাড়াও এছাড়াও কিন্তু দেখবেন প্রথম প্রথম দারাজ বলেন বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বলেন, তারা কিন্তু আগে অ্যাপটাকে প্রমোশন করছে। বুঝতেছেন কথাগুলো? তাহলে তাকে অ্যাপ প্রমোশন মানে সফটওয়্যার যে আমি একটা তৈরি করলাম, ধরেন আমি একটা সফটওয়্যার তৈরি করছি, এই সফটওয়্যার তো আপনি জানেন না এটার কাজ কি। আমার এই সফটওয়্যার বিভিন্ন কাজ সম্পর্কে ছোট ছোট ভিডিও তৈরি করে সেটা একটা অ্যাড মার্কেটিং করা, আপনাদের কাছে তখন এই বিজ্ঞাপনটা পৌঁছাবে, তখন আপনি বুঝবেন এই অ্যাপসের কাজ কি। তখন যদি আপনার এই অ্যাপটা প্রয়োজন হয় আপনি সেটা কি করবেন, ডাউনলোড করবেন। আপনারা ক্যাপকাট ইউজ করেন, একটা সময় ক্যাপকাট কিন্তু বাংলা দিছে ফ্রিতে। এখন আপনি কাজ করতে চান, দেখবেন যে পেইড, বিভিন্ন ফিচার অ্যাড করতে গেলে পেইড, রাইট? ঠিক। আমি কোনো একটা অ্যাপ তৈরি করছি, সেই অ্যাপটা কি কাজে আসে, মানুষের জন্য কতটুকু উপকারী, এই ধরনের তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করব সেটাকে বলা হচ্ছে অ্যাপ প্রমোশনের কাজ। এবং মানুষ আমার এই বিজ্ঞাপন দেখে যত মানুষ আমার উদ্দেশ্য কি, এই সফটওয়্যার তৈরি করে আপনাদের বিজ্ঞাপনের উদ্দেশ্য কি, যেন এই সফটওয়্যারটা অনেক মানুষে ডাউনলোড করে, তারা তাদের প্রয়োজন স্ক্রলিং করে। আমি যদি আপনাদেরকে বলি, বেসিক্যালি বলি, এই যে একটা ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে না, বলছিলাম ফাইবার, মনে আছে? ওই যে আপনার কত ডলারের কাজ করে বিভিন্ন জিনিস দেখাইলাম যে, তাহলে এটা তো মার্কেট প্লেস। এ নিয়ে আমরা আগেও কথা বলছি যে এক শ্রেণীর মানুষ আছে কিনতে, আরেক শ্রেণীর মানুষ আছে বিক্রি করতে। একজন আসে বায়ার, আরেকজন হচ্ছে কি সেলার, মনে আছে তো? ওকে, তাহলে আপনার মনে প্রশ্ন থাকতে পারে না, এই যে ব্যক্তি ওয়েবসাইট তৈরি করছে তার লাভ কি? প্রশ্ন আছে কিনা? বুঝতেছেন না বুঝেন নাই? তার লাভ কি? এখানে প্রতি $5, প্রতি $5 আপনি যদি $5 আর্নিং করেন, আপনার অ্যাকাউন্টে $4 ঢুকবে, $1 এই ফাইবার কেটে নিবে। হ্যাঁ, আর যে ব্যক্তি অর্ডার দিছে, আপনারা কি গরু বিক্রি করেন না, সাইল দেই না, ক্রেতা বিক্রেতার একটা হার ধরে দেয়, ক্রেতা 10%, বিক্রেতা 10%, মানে ক্রেতার কাছ থেকে অর্ধেক রাখে, বিক্রেতার কাছ থেকে অর্ধেক রাখে, রাইট? ঠিক তেমনি এই ক্ষেত্রেও বায়ারের কাছ থেকে নেওয়া হচ্ছে $1.5, আর আমার কাছ থেকে নেওয়া হচ্ছে $1। বুঝছেন? মানে বায়ারের যদি $10 একটা কাজ দিতে যায়, তার $12.5 বা $13 খরচ হয়। আর আমি যখন $10 কাজটা উইথড্র করতে যাবো তখন আমি $8 পাবো। বুঝছেন? মানে তার লাভ কই? হ্যাঁ, সে তো শুধু টাকা না, সে তো কোটি কোটি টাকা ইনকাম করতেছে।
এখানে যদি ধরেন 50,000 ফ্রিল্যান্সার থাকে, 20,000 তো কাজ করতেছে। হ্যাঁ, না, ওয়েবসাইট আর অ্যাপ এক না। ওয়েবসাইট হচ্ছে ওয়েব ব্রাউজিং, অ্যাপ হচ্ছে আমরা আগে একটা ওয়েবসাইট তৈরি করি, সেই ওয়েবসাইটটাকে মোবাইলে ইউজ করার জন্য তখন আমরা অ্যাপ তৈরি করি। বায়ারে কখনোই আপনাকে অ্যাপ দিয়ে দিবেন না, আপনি বিষয়টাকে জটিলভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা ওয়েবসাইট। এখন আমি যেহেতু ল্যাপটপে জয়েন করছি, এখন কি আমি সফটওয়্যার ইনস্টল করার দরকার আছে? প্রত্যেকটা সফটওয়্যারেরই একটা ওয়েবসাইট আছে। ধরেন আপনি দারাজে কিন্তু এখন মোবাইলে অর্ডার করেন না, করেন কি না? আমি কি দারাজ সার্চ করলে আমার কি এখানে ওয়েবসাইট আসবে না? আসবে কি না? আপনি দারাজ বাদ দেন, আপনি দারাজে বাদ দেন, ফুড পান্ডা দেন, ফুড পান্ডা দেন, তাদের কি ওয়েবসাইট নাই? আগে ওয়েবসাইট তৈরি হয়, পরে অ্যাপস তৈরি হয়। আগে ওয়েবসাইট তৈরি হয়, পরে অ্যাপস তৈরি হয়। অথবা কেউ আগে অ্যাপসও তৈরি করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি রেল সেবা অ্যাপস নামান, আবার আপনি এখানে যদি আমি লিখি যে রেল সেবা, আমি কি অনলাইনে টিকিট কাটতে পারবো না? আমি যদি রেল সেবা দিই, আমি কি এখান থেকে টিকিট কাটতে পারবো না? পারবো কি না? এর মানে ওয়েবসাইট আগে, অ্যাপ পরে। অ্যাপটা আমাদেরকে আমাদের সুবিধার্থে দিছে যেন আমরা কি করতে পারি, আমরা মোবাইলেও যেন এটাকে কাজ করতে পারি। আমি যখন একটা জিনিস তৈরি করব, তৈরি করব, তখন আমাকে সর্বশ্রেণীর মানুষের কথা মাথায় রেখে রেখে তৈরি করতে হবে। এমন আমি যদি শুধু তৈরি করলাম যে যারা কম্পিউটার ইউজার আছে তারা ইউজ করবে, তাহলে যারা ল্যাপটপ ইউজার বা মোবাইল ইউজার তারা বঞ্চিত হবে। আমি যদি কম্পিউটার বেসের উপর টার্গেট করি, তাহলে আমার যদি 1 লাখ ইউজার হয়, আর আমি যদি অ্যাপ রেডি করি, তাহলে আমার 5 লাখ ইউজার হবে। তাহলে আমি আমার ব্যবসা বৃদ্ধি করার জন্য আমি অবশ্যই এটাই চাইব। আচ্ছা, ধরেন আপনি আগে জানতেন না যে পাঠাও দিয়ে মাল আনা নেওয়া করায়। পাঠাও একটা সফটওয়্যার আছে তো, অথবা স্টেট ফাস্ট, তারা যখন কোনো ব্যক্তি বা ডেভেলপার যখন এই সফটওয়্যারটা নিয়ে কাজ করলো, তখন তো তাদের সফটওয়্যার যখন বিল্ড আপ হয়ে গেছে, এখন আপনাদেরকে তো বুঝাইতে হবে এটার কাজ কি। আপনি কি ওই ডাকাতে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি তো আসলে একটা সফটওয়্যার তৈরি করছেন, এটার কাজটা কি? আপনি কি ওই ব্যবসায় জিজ্ঞাসা করছেন? ওই ব্যক্তি বিজ্ঞাপন আপনার সামনে আসছে, তখন আপনি বুঝছেন যে এটা তো আসলে এই কাজের। আপনি যেখানে নর্মালি কুরিয়ার করে আগে কি করতেন, মানুষের হোম ডেলিভারি দিতে পারতো না একটা সময়, যখন আপনি দেখলেন ওরা বলতেছে 24 ঘন্টার মধ্যে আপনার ঘরে মাল পৌঁছে যাবে এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি ছাড়াই, বা বিভিন্ন তাদের পজিটিভ দিকগুলো নিয়ে যখন তারা বিজ্ঞাপন করলো, এবং আমাদের অ্যাপ থেকে আপনি যদি কোনো প্রকার বুকিং করেন, তাহলে গাড়ি এসে আপনার বাসার সামনে থেকে এসে প্রোডাক্ট নিয়ে যাবে। আপনি যখন এরকম একটা অ্যাপ দেখছেন, তখন আপনি অবশ্যই বেস্ট অপরচুনিটি হিসেবে এটাকে চুজ করছেন। ওরা কি আপনার ঘরে এসে এসে আমাদেরকে অ্যাপগুলোর সাথে পরিচয় করেছে? মানে তারা মার্কেটিং করছে, মার্কেটিং করাতে এইগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, রাইট? আগে খাইতে গেলেও আমার সন্ধুতে যাওয়া লাগতো, এখন এই থেকে অর্ডার দিলে আমার রুমে আমাকে ক্যাফেতে এসে দেওয়া যায়, এবং গরম খাবার দেওয়া যায়, দেওয়া যায় না? 15 মিনিটের মধ্যে দেওয়া যায় না আমাদেরকে? তাহলে এগুলো কেমনে হয়েছে? তাহলে ওরা তো আগে একটা অ্যাপ তৈরি করার পরে এটাকে বিজ্ঞাপন করছে। এই অ্যাপ প্রমোশনের কাজ হচ্ছে এটা। এখন কি ক্লিয়ার? আবছা আবছা ক্লিয়ার রাখবেন না, পরিষ্কার ক্লিয়ার রাখেন। বুঝতে পারছেন? বুঝেন নাই? কোন কি বুঝেন নাই, এটা আমার কোন আগে। আচ্ছা, এইখানে এসে অ্যাপে গিয়ে আমরা অ্যাপটাকে প্রমোশন করব, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সেই অ্যাপটাকে আমরা প্রমোশন করব, আমাদেরকে বোঝাইতে হবে আমি বিক্রি করব। শুনেন, বিজনেস স্ট্র্যাটেজি বুঝেন। আমি কোনো একটা প্রোডাক্ট সেল করব, আমি তো আমার প্রফিটের জন্যই সেল করব, রাইট? কিন্তু আমার সেই প্রোডাক্টটাকে সেল করার চাইতে আমাকে বেশি প্রায়োরিটি দিতে হবে, বেশি। আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ প্রমোশনের কাজ করব, রাইট? এই যে অ্যাপ প্রমোশনে আসলে দেখেন অ্যাপটাকে কি করি, ইনস্টল।
অ্যাপ ইনস্টল অ্যাপ ইভেন্টস। তারপরে আসেন এই যে সেলস নিয়ে আপনি যখন কাজ করবেন তখন ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেস ইউর প্রোডাক্ট অর সার্ভিস। বুঝছেন? নিচে বলছে কনভারসেশন করতে পারবেন। ক্যাটালগ সেলস বুঝি? ক্যাটালগ বুঝি না? ক্যাটালগ হচ্ছে কোনো প্রোডাক্টের পিকচার বা ছবি। হ্যাঁ, আমরা আবার এই ক্যাটালগ বিভিন্ন প্রকৃতির আছে। ওকে, দেখেন তারপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ নিতে পারবো, এবং এখানে যেটা করতে পারবো সেটা আমরা গেট পিপল হু মে বি ইন্টারেস্টেড ইউর বিজনেস ইউ কল্ড ইউ টু কল্ড ইউ, আপনাকে কলও দিতে পারবে। হ্যাঁ, আবার যদি এখানে আসেন যে get people to initiate a purchase thought মেসেঞ্জার, আবার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ আপনাকে কি করতে পারবে, মেসেজ করতে পারবে। অর্থাৎ আমি আমার গোল অনুযায়ী কি করতে পারতেছি, সেটাকে সেট আপ করতে পারতেছি। এখন বলেন তো আপনাদের কার কি গোল? আপনাদের গোল কি? সেল করা, নাকি এঙ্গেজমেন্ট আনা, নাকি অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা? বলেন, সেলস নিয়ে আগাবো সবার টার্গেট ইনকাম। না? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আমি এখন কোন টপিক্সটা নিয়ে আপনাদেরকে এখন কাজ দেখাবো। আপনি যদি বলেন স্যার অ্যাওয়ারনেস নিয়ে একটু দেখান। আমার টার্গেট হলো আমি মার্কেট আছি, কাজে আমি কাজগুলো করবো, কাজগুলো সেক্ষেত্রে আমি টোটাল আমি একটা দেখাই, দ্বিতীয়গুলো সেম ধারাবাহিকতায় যাবে। অ্যাওয়ারনেসটা দিব। আচ্ছা, তাহলে সেলসটা নিয়েই দেখাই। হ্যাঁ, সেলস। হ্যাঁ হ্যাঁ, আমরা এই সেলসে ক্লিক করার অবস্থায় কন্টিনিউ ক্লিক করি। এখন তাহলে আমাদের উদ্দেশ্য কিন্তু কোথায় যাওয়া? সেলসে যাওয়া। হ্যাঁ, যে কোনো মূল্যে আমার সেলসে যাওয়া লাগবে। দেখেন এইখানে আসার পর এখানে লেখা আছে নিউ সেলস ক্যাম্পেইন। কি? এখন আমি আপনাদেরকে দিতে পারি, ধরেন আমি সেলস ক্যাম্পেইনের নাম দিব ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ব্যাচ আপনার হচ্ছে 5 না? হ্যাঁ, ধরেন এটা 5, অথবা আপনি এটা নাম দিতে পারেন, অথবা আপনি চাইলে ধরেন আমি প্রোডাক্টের নাম দিতেছি। হ্যাঁ, আমি যদি দিতে পারি টি শার্ট ফর মেন, আমি দিতে পারি এটা হচ্ছে 01। এটা একটা ক্যাম্পেইনের নাম দিলাম। নাম না দিলে কোনো কিছুই হবে না, জাস্ট আমি একটা নাম দিয়ে রাখলাম। নিচে যখন আসবো, নিচে একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো এখানে একটা অপশন আছে। অপশনটা হচ্ছে ডেইলি বাজেট। মনে আছে আমরা কিন্তু বুস্টের ক্ষেত্রে পাইছিলাম ডেইলি বাজেট, মনে আছে? কিন্তু বুস্টের ক্ষেত্রে আমরা কখনো এটা পাই নাই লাইফ টাইম বাজেট। আপনাকে ডাকে না, মানে আমাকে ডাকে? হ্যাঁ, ওকে, তাহলে আমরা কিন্তু ওইখানে ডেইলি বাজেট পাইছিলাম, মনে আছে? ডেইলি বাজেট না? আচ্ছা, এখন আসেন এই যে ডেইলি বাজেটের যে চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি, এখানে আরেকটা অপশন পাবো, দেখেন লাইফ টাইম বাজেট। পাইছি? এখন প্রশ্ন হচ্ছে ডেইলি বাজেটের প্রফিট কি আর লাইফ টাইম বাজেটের প্রফিট কি, তাই তো? ডেইলি বাজেট হচ্ছে আপনি ধরেন 5 দিনের জন্য একটা ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন, এবং ডেইলি বাজেট যদি $5 করে দেন, তাহলে 5 দিনের জন্য 5 5 25। আবার ধরেন $3 কাটবে হচ্ছে ভ্যাট, তাহলে অলমোস্ট $28 কাটবে। এর মানে ফেসবুককে আপনি বলেই দিছেন তুমি ডেইলি কয় ডলার করে কাটবা? $5। আমাদের কি মার্কেট যে থাকে, মার্কেট কি প্রতিদিন একই, আমাদের যে সিকোয়েন্স, মার্কেটের সিকোয়েন্স ডেইলি কিন্তু একভাবে থাকে না। কোনোদিন মার্কেট ডাউন হয়, কোনোদিন আবার মার্কেট হাই হয়। আমরা যারা বিজনেস করি, আমরা সপ্তাহে যদি 5 দিন দোকানটা খোলা রাখি, আমাদের কি প্রতিদিন কি সেম সেল হয়? কোনোদিন বেশি হয়, কোনোদিন কম হয়, ঠিক না? তাহলে
আমি যদি এখানে লাইফ টাইম বাজেট ডেইলি বাজেট দিয়ে কাজ করি তাহলে আমার জন্য লস। কেন লস? আমি ফেসবুককে যদি বলে দিই যে ডেইলি $5, তাহলে সে 5 দিনে $25 সে স্পেন্ড করবে ঠিকই, সে আমাকে কাঙ্ক্ষিত রেজাল্ট খুব কম এনে দিতে পারবে। কারণ আমার সব দিন কি থাকবে না মার্কেট, আবার এমন একদিন থাকবে যেদিন আমার কি মার্কেট খুব ভালো, মানে ভালো রেসপন্স পাওয়ার কথা ছিল, কিন্তু সে তাকে তো আমি ধরেই দিচ্ছি যে তুই $5 বেশি কি করতে পারবো না, খরচ করতে পারবা না। বুঝতেছেন না? বুঝেন নাই? বুঝেন নাই? বুঝছেন? বুঝছেননি? আমি আপনাকে 2000 টাকা দিছি যে আপনি কাঁচামাল এনে কুমিল্লাতে বিক্রি করবেন। একদিন যায় দেখছেন যে মাল তেমন উঠে নাই, সেদিন আপনি কিছু 1000 টাকা মাল কিনে নিয়ে আসছেন। আরেকদিন এসে দেখলেন যে আপনি খুব ভালো মাল উঠছে, কিন্তু আপনি তো চাইলে 2000 টাকা বেশি কিনতে পারবেন না, কারণ আমি আপনাকে 2000 টাকাই দিছি। কিন্তু আমি যদি আপনাকে টাকাটা একটু বাড়াই দিতাম তাহলে আপনি ওই দিন হয়তো 5000 টাকা মাল মাল কিনে এনে বিক্রি করতে পারতেন। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে আমি যখন এখানে ডেইলি বাজেট না দিয়ে লাইফ টাইম বাজেটটাকে সিলেক্ট করে রাখবো, এবং একইভাবে আমি যদি 5 দিনের ক্যাম্পেইন করি, 5 দিনে 5×5=25, আর লাইফ টাইম বাজেটটাকে যদি আমি 25ই রাখি, সমস্যা আছে? বুঝি না? বুঝি নাই? লাইফ টাইম 25 দিলে কি হবে? এখন লাইফ টাইম যে 25টা দিলাম, এখন আমি ফেসবুককে বলে দিছি তুমি আমারে 5 দিন ক্যাম্পেইন করে দিবা, তোমার মোট তোমার লাগে আমি ধার্যই করছি $25। এর মানে এখন দায়িত্ব কার? ফেসবুকে। ফেসবুকে যদি দেখে যে আজকের মার্কেট খারাপ, তাহলে আজকে $1 স্পেন্ড করবে। কয় ডলার? হ্যাঁ। আবার যদি দেখে যে আজকের বাজেট খুব ভালো চলতেছে, তাহলে ওই দিন সে $7 স্পেন্ড করবে। ফেসবুকের যে অ্যালগরিদম আছে বলেন, এআই আছে, সে তার মতো করে ম্যানেজমেন্ট করবে। বুঝছেন না? বুঝেন নাই? আমার যদি সেম টাকা দিয়ে ভালো ভালো সার্ভিস আসে, আমি ওটাই তো চাইবো। লাইফ টাইম যে দিচ্ছেন, এখানে আসার পরে একটু অপশন পাবেন। এখানে আসেন, ধরেন আমি, আচ্ছা এখানে এখানে 25 দিছি। আচ্ছা, 25 দেওয়ার পর আমি একটু আপনাকে বোঝানোর স্বার্থে নেক্সটে যাই। আচ্ছা, জি বলেন। আচ্ছা, আমি শেষ করি। প্রয়োজনে একটা খাতা নেই, খাতা নিয়ে রুকো রুকো প্রশ্নগুলো নোট করেন। আপনাদের যে প্রশ্নের সে উত্তর সামনে আছে, যদি নোট করা প্রয়োজন হয় নোট করেন, যদি সে উত্তর পেয়ে যান কেটে দিবেন, না পাইলে প্রশ্ন করেন। হ্যাঁ, না, এইখানে ঝামেলাটা কোথায় জানেন? আমি আপনাকে বলি, এই যে এই জায়গাতে যখন আপনি আসবেন, এই যে দেখেন এখানে একটা ডেট দেওয়ার অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট ডেট, আর একটা কি ইন ডেট। এর মানে আমি এখানে তো স্টার্ট ডেট যদি 25শে জুলাই দিই, তাহলে আমি ইন ডেটটা কত দিন দিব? 29শে জুলাই দিলাম, তাহলে কয়দিন হইলো? হ্যাঁ, 4 দিন। তাহলে আমি 30শে জুলাই দিব, কয়দিন হলো? 5 দিন হলো। এখন কি আমি টাইম 5 দিন হয়েছে? এমন কি প্রশ্ন আছে যে 2 দিন পরে ব্যাগটা খায় ফেলে, এরকম তো প্রশ্ন আছে? এই ধরনের প্রশ্ন নাই তো এখন। এর মানে আমি এখানে তাকে শিডিউলই ধরে দিয়েছি যে 5 দিন। এখন আগে টাকা দিয়েছি 25, আর এখন কল দিয়ে বলে দিছি 5 দিন। বুঝছেন না? বুঝেন না? বুঝছেন না? কি বুঝছেন না এরকম? আমি তো ডেইলি বাজেট দিই নাই।
আচ্ছা দেখেন ম্যাডাম, মূল প্রসঙ্গটা একটু বোঝার চেষ্টা করেন, থিমটা ধরেন। এখানে আমি তার লাইফ টাইম বাজেট কয়দিন দিছি? লাইফ টাইম কিন্তু আমি এখনো বলি নাই 5 দিন। লাইফ টাইম মানে আজীবন। লাইফ টাইম মানে কি? লাইফ টাইম মানে আজীবন না? এখন এই $25 এখানে যখন আমি আসলাম, এখানে আসার পর আচ্ছা এখানে আসি। একটু বুঝেন, একটু বুঝেন, এখানে আমি কত ডলার দিছি বলেন তো? 25 25। আচ্ছা 25 না দিয়ে যদি ধরেন আমি 30 দিই, সমস্যা আছে? লাইফ টাইম মানে কি ম্যাডাম? কথা বলবেন না। লাইফ টাইম মানে কি? আজীবন। এইখানে আমি আজীবন বলার পরে নেক্সটে গেছি। নেক্সটে গিয়ে আমি তাকে কত টাকা দিয়ে আসছি? $25। এখন $30। ওকে, এখন যদি আমি এইখানে টাইমটা, এই শিডিউলের টাইমটা 25 না দিয়ে ধরেন 31 দিই, তাহলে এটা কয় দিনের জন্য দিলাম? তাহলে 6 দিন। অথবা 31 না দিয়ে এখানে 27 দিলাম, কয় দিনের জন্য? তাহলে সেই $30 কয় দিনের জন্য দিছি? আর যদি টাইমটা বাড়াই তাহলে 4 দিন, যদি আরেকদিন বাড়াই। আবার আপনি যদি চান এটা পরবর্তী মাসের আরো 10 তারিখ পর্যন্ত, তাহলে কত দিনের জন্য হইলো? 14 দিন। অর্থাৎ আমি $25, সেটা আমাকে সে 14 দিনই স্পেন্ড করবে। বুঝছি। লাইফ টাইম তাকে দিয়ে দিছি, সময়ও ধরে দিছি তুমি 14 দিন মার্কেটিং করা চালাইবার। তার মানে সে তার মতো করে 14 দিন চালাবে, সে 14 দিন খরচ করবে, এরপরে তো শেষ। হ্যাঁ, আপনি তাকে একটা ইন্ডিং ডেট ধরে দিচ্ছেন, তাহলে তো অবশ্যই তাকে আপনাকে ওই ইন্ডিং ডেট নিয়ে আপনাকে আগাইতে হবে। আপনি যদি 1 মাসের জন্য কাজ করেন, তাহলে আপনি $15 বা $20 দিয়ে তাকে 1 মাস সময় দিয়ে দেন, সে 1 মাস অ্যাড ক্যাম্পেইন চলবে। বা আপনি যদি আরো কমে দেন, আপনার অ্যামাউন্ট যত বৃদ্ধি পাবে, অডিয়েন্সের সংখ্যা তত বৃদ্ধি পাবে। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি যখন টাকা কমায়া দিব, দিন বাড়ায়া দিব, আপনার হাজবেন্ড আপনার 5,000 টাকা দেবে 1 মাস চলো, তখন আপনি শুটকি দেখাবেন। আবার মাসে 20,000 টাকা বলে 1 মাস চলো, তখন সপ্তাহে 3 দিন বুঝতে খাবেন। থিওরি বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? তাহলে যেমন গুড় তেমন মিষ্টি আসবে। যাই হোক, এখানে আবার অনেক সময় আমাদের এরিয়ার উপর ডিপেন্ড করে। ওকে, এখন আমি এখানে কি করলাম? ডেটটাকে কি করলাম? পিছায় আনলাম। পিছায় এনে আমি এখানে 30 তারিখ পর্যন্ত দিলাম। তাহলে এখন লাইফ টাইম ঠিকই আছে, কিন্তু কয় দিনের জন্য আছে? 5 দিনের জন্য আছে। বুঝতে পারছি? ওকে, নিচে যদি একটু আসি, দেখেন এখানে একটা লোকেশন নামে একটা অপশন আছে। লোকেশন দেখা যায়, লোকেশন কি দেওয়া আছে? বাংলাদেশ। আমি যদি একটু এখানে ঢুকি, এই দেখেন বাংলাদেশটাকে সিলেক্ট করা অবস্থা আছে, পাইছি আমরা। এখন এখানে যদি সার্চ করি, বাংলাদেশ না, এখন আমি ধরেন কুমিল্লা দিব। আমরা দিছিলাম এর আগে এরকম ভাবে, এই যে কুমিল্লা ডিভিশন। এখন তো দেখেন তো কুমিল্লা আমার সিলেক্ট করছে কিনা। কুমিল্লা কত কিলোমিটার মধ্যে আমার একটা থাকবে? আপনি যদি চান এটা 40 না আরো কমাবেন, এই যে কমানো অপশন আছে। আমরা এই সেম কাজটা কি এর আগে করছি না?
মনে আছে? আবার চাইলে বাড়ানোরও সুযোগ আছে। একটা শেয়ার রেজাল্ট সেটা সব বাংলাদেশে দেয় না। জি আমার এই অ্যাড যদি কেউ শেয়ার দেয় তাহলে সেটা তো বাংলাদেশে হ্যাঁ, হয়ে যায় না। শুনেন, মার্কেটিং দুই প্রকার। একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। অর্গানিক মার্কেটিং হচ্ছে আমি কোনো প্রকার বিজ্ঞাপন দিচ্ছি না, কোনো প্রকার নর্মালি পোস্ট করছি, কোনো একজন ব্যক্তি এসে আমার একটা পোস্ট দেখছে অথবা আপনি শেয়ার করছেন, আমি ধরেন অনলাইনে কোর্স করাবো, আপনারা এখানে 20 জন আছেন, 20 জনই শেয়ার করছেন, আপনাদের এক একজনের আইডিতে আবার 2000 করে ব্যক্তি আছে, তাহলে 20 জন থেকে আমার 40,000 ব্যক্তি দেখছে বা এরকম দেখতে পারে, ঠিক আছে? Organic, হ্যাঁ, organic। এটা হচ্ছে অর্গানিক। আর আমি এটা কি করতেছি, ওই এরিয়াতে যাই সকল ব্যক্তিরা এই যে প্রোডাক্টটা কিনতে আগ্রহী তাদের কাছে টাকা দিয়ে আমার বিজ্ঞাপনটা পৌঁছাইতেছি, এটাকে বলা হচ্ছে পেইড মার্কেটিং। এই বিজ্ঞাপনটা তো যাদের কাছে যায় ওরা কি শেয়ার দিতে পারে না? শেয়ার দিতে পারবে, সমস্যা নাই। কিন্তু 2000 ব্যক্তি দেখবে না, তারপরে না হ্যাঁ, না, শেয়ার তেমন হবে না। শেয়ার হবে, শেয়ার দেখলে ওর ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারবে। কিন্তু ওই ধরেন এই আপনি জমশেদ মজুমদারের তো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান নাই, তাহলে ওনার প্রোডাক্ট কেন আপনার সামনে আসছে? অথবা ধরেন আরং, তাকে তো আপনি কোনো প্রকার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান নাই, আপনি লিখে সার্চ করছিলেন যে আমার ওয়াইফের জন্য একটা 3 পিস দেখছি, অথবা একটা শাড়ি দেখতেছি, অথবা আমি একটা বোরকা দেখতেছি। এমন থেকে দেখবেন যে এরকম বিভিন্ন প্রতিষ্ঠানের শাড়ির বিজ্ঞাপন, কাপড়ের বিজ্ঞাপন আপনার সামনে আসতেছে, আসে কিনা? আমি তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই নাই, তার সাথে থেকে আমার পূর্ব কোনো পরিচিত ছিল না, তো তারটা কেন আসতেছে? ওই যে ওই ব্যক্তি টাকা দিয়ে বিজ্ঞাপন করছে, আর আমি ইন্টারেস্ট দেখে আমি সার্চ করছিলাম, ফেসবুকের অ্যালগরিদম ওই সার্চ করা ব্যক্তিদের নিকট আমার আমার অ্যাডগুলো তার কাছে কাছে পৌঁছে দিতেছে। তো সেটার বাইরে হবে। না, আমি যদি 40 মিটার ধরে দিই তাহলে 40 মিটার ভিতরে হবে, আমি 40 মিটার বাইরে দিই তাহলে 40 মিটার বাইরে হবে। সার্চ করে বলা যাবে। সার্চ করলে তো পাবেই। স্যার যদি শেয়ার করে, আমার ফ্রেন্ড শেয়ার করে, এটা কি কুমিল্লার বাইরে যাইব না, 40 কিলোমিটার বাইরে যাব না শেয়ার করলাম? আচ্ছা, এখানে আসার পর আমরা কি করলাম, এখানে লোকেশনটা দিলাম, একটু খেয়াল করি। লোকেশন দেওয়ার পর এইখানে আমি পুরা বাংলাদেশের ভিতরে, পুরা বাংলাদেশের মধ্যে শুধু কুমিল্লাটাকে দিছি, আমি চাইলে আরো দিতে পারি, ধরেন ময়মনসিংহ। এখন আপনাদের প্রশ্ন যে এগুলো আমি কেন দিচ্ছি, গত ক্লাসে আমি এটাও বলছিলাম, আপনি এই অপশনটাই পান না, কোথায় পান না বলেন?